নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টপ হেলথ টিপস চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো ছোট থেকে বড় যে কোনো বয়সেরই বাচ্চাদের নাক থেকে, গলা থেকে বা বুকের মধ্যে থেকে ঘর ঘর শব্দ হওয়া বা সাঁই সাঁই শব্দ হওয়া বা বাঁশি বাজার মতো শব্দ হওয়ার কারণগুলো কি কি এবং কি করলে এই সমস্যাগুলো ঠিক হবে। তাই আপনার বাড়িতেও যদি ছোট বাচ্চা থাকে এবং আপনি যদি এই ভিডিওটি দেখতে চান, তবে প্রথমে একটি কাজ করতে হবে। এই ভিডিওটির নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। যিনি লাইক বাটনটিতে প্রেস করলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার ভিডিওটি দেখে নিন। প্রথমে ছোট বাচ্চা, ছোট মানে 0 থেকে 6 মাসের বেশিরভাগ বাচ্চাদেরই কিন্তু নাক, গলা বা বুক থেকে এরকম ঘর ঘর আওয়াজ হয়ে থাকে। এতে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, এটি খুবই স্বাভাবিক। কারণ ছোট বেবিরা শুধুমাত্র দুধ খায় এবং দুধ খাওয়ানোর পরে যদি ঢেকুর না উঠিয়ে বাচ্চাকে শুইয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এরকম আওয়াজগুলো বেশি হয়। কারণ দুধ খাইয়ে যদি সঙ্গে সঙ্গে বাচ্চাকে শুইয়ে দেওয়া হয়, তবে ওই দুধের কিছুটা অংশ পুনরায় বাচ্চার পেট থেকে মুখের দিকে বেরিয়ে আসে, আর এই কারণেই এই আওয়াজগুলো হয়। তো যদি বাচ্চার বয়স 0 থেকে 6 মাসের মধ্যে হয় এবং বাচ্চার ঠান্ডা লাগার মতো বা সর্দি কাশি হওয়ার মতো কোনো সমস্যা হয়নি, তা সত্ত্বেও এরকম আওয়াজ হচ্ছে, সেক্ষেত্রে প্রথমেই বাচ্চাকে দুধ খাওয়ানোর পর যেভাবেই হোক ঢেকুর উঠিয়ে নেবেন। আর ঢেকুর যদি নাও ওঠে, তবুও 10 মিনিটের মতো বাচ্চাকে এভাবে কাঁধে লাগিয়ে রাখবেন এবং বাচ্চার পিঠে হালকাভাবে চাপড় দেবেন, যাতে বাচ্চার খাবারটা ঠিক মতো পেটের ভেতর সেটেল হয়ে যায় এবং বাইরের দিকে উঠে আসার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। এ তো গেল ছোট বেবিদের কথা, যারা শুধুমাত্র দুধ খাচ্ছে এবং দুধ খাওয়ার ফলে গলা থেকে আওয়াজটা আসছে। এবার ছোট বাচ্চা হোক বা বড় বাচ্চা, যাদের ঠান্ডা লেগেছে বা কফ জমে যাওয়ার কারণে এই শব্দগুলো হচ্ছে, তাদের কিভাবে ঠিক করবেন? প্রথমত, বাচ্চাদের শ্বাসনালী এমনিতেই খুব সরু হয় এবং বাচ্চাদের শ্বাসনালীতে খুব সহজেই সর্দি বা মিউকাস জমে শ্বাসনালীকে আরো সরু করে দেয়। ফলে বিভিন্ন রকমের আওয়াজ ওদের মধ্যে থেকে শুনতে পাওয়া যায়। আর দ্বিতীয়ত, বাচ্চারা ম্যাক্সিমাম টাইমই কিন্তু শুয়ে থাকে এবং শুয়ে থাকলে এই শব্দগুলো বেশি শোনা যায়। আর তৃতীয় হচ্ছে, বাচ্চাদের যে মিউকাসগুলো জমে রয়েছে বা আটকে রয়েছে, সেগুলো আমরা বড়রা যেভাবে নাক ঝেড়ে বা হাঁচি দিয়ে বের করে দেই, বাচ্চারা কিন্তু সেটা করতে পারে না। যার ফলে বাচ্চাদের কিন্তু সর্দি বা ঠান্ডা লাগার মতো সমস্যাগুলো ঠিক হতেও অনেকটা সময় লাগে। বাচ্চার ভেতরে এই আওয়াজগুলোও কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা শুনতে পাই। প্রথমেই বলি, বাচ্চার যদি ঠান্ডা লাগার সাথে সাথে এরকম ঘর ঘর মতো আওয়াজ শোনা যায়, সেটা নাক থেকে হোক, গলা থেকে হোক বা বুকের ভেতর থেকে হোক, তাতে চিন্তা করার কিছু নেই, এটাও বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল হয়। ঠান্ডা লাগার ব্যাপারটা যখন ঠিক হয়ে যাবে, ভেতরে জমে থাকা মিউকাস যখন আস্তে আস্তে বেরোতে শুরু করবে, তখন এই ধরনের আওয়াজও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। হ্যাঁ, একটু সময় বেশি লাগবে। এবার প্রশ্ন হলো, এই সমস্যাগুলো ঠিক করবেন কিভাবে? নাম্বার 1, বারবার ওদের নাক মুছে নাকটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে, যাতে বাচ্চার ভেতরে জমে থাকা সর্দিটা বেরিয়ে যেতে পারে। বাচ্চার নাক ভালোভাবে ভেতর থেকে পরিষ্কার করার জন্য ঔষধের দোকানে এই ধরনের বাল্ব সাকার কিনতে পাওয়া যায়। এর সাহায্যেও আপনি বাচ্চার নাকটা পরিষ্কার করে দিতে পারেন। দ্বিতীয়ত, বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে, খাওয়ানোর আগে বা যখনই মনে হবে যে বাচ্চার নাকটা বন্ধ হয়ে আছে, তখনই কিন্তু বাচ্চার নাকে এই নোজেল স্প্রেটি স্প্রে করে দেবেন বা এক এক ফোঁটা দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে দেখবেন বাচ্চার শ্বাসনালীটা পরিষ্কার হয়ে যাবে। এটা কিনতেও কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের দরকার হয় না। এটা শুধুমাত্র লবণ ও পানি দিয়ে তৈরি, তাই এতে বাচ্চার ক্ষতিও হয় না। 3 নম্বর হলো, ছোট বাচ্চাদের বেশি করে খুব ঘন ঘন মায়ের বুকে দুধ খাওয়াতে হবে এবং একটু বড় বাচ্চাদের প্রচুর পরিমাণে লিকুইড বা তরল জাতীয় খাবার এবং সবজি জাতীয় খাবার খাওয়াতে হবে। এতে কি হবে, পটির মধ্যে দিয়ে বাচ্চার ভেতরে জমে থাকা মিউকাসগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। নাম্বার 4, বাচ্চার শরীরে জমে থাকা কফ বের করার সব থেকে ভালো এবং কার্যকরী উপায় হলো বাচ্চাকে ভাপ দেওয়া বা প্রয়োজনে নেবুলাইজার দেওয়া। অনেকেই ভাবেন যে বাচ্চাকে একবার নেবুলাইজার দেওয়া শুরু করলে হয়তো বাচ্চা নেবুলাইজারের ধাত হয়ে যাবে। এটা একদম ভুল ধারণা। আপনার বাচ্চার ডাক্তার যদি ওকে নেবুলাইজার লাগাতে বলে, তবে কোনো চিন্তা না করে নিশ্চিন্তেই বাচ্চাকে নেবুলাইজার লাগিয়ে দেবেন। এতে বাচ্চা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সে যাই হোক, মোট কথা, বাচ্চাদের যে সর্দিটা রয়েছে সেটা যদি বেরিয়ে যায়, তবে এই ধরনের আওয়াজগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তবে কখনো কখনো এই আওয়াজ বিপদের লক্ষণও হতে পারে। যদি বাচ্চার ঠান্ডা না লেগে থাকে, মানে সর্দি কাশি এসব কিছুই নেই, তবুও ছোটবেলা থেকে যদি বাচ্চা ঘর ঘর করে, বাচ্চা যখন নিঃশ্বাস নেয় তখন তার গলা যদি অনেকটা ভেতরের দিকে ঢুকে যায় বা বসে যায়, এছাড়া যদি দেখা যায় বিভিন্ন রকমের শব্দের সাথে সাথে বাচ্চার মাঝে মাঝে জ্বর আসছে, বা বাচ্চার সর্দি কফ টফ কিছু নেই কিন্তু বাচ্চার কাশির সমস্যা মাঝে মাঝেই হচ্ছে, আর সঙ্গে সঙ্গে শব্দ বা আওয়াজগুলোও শোনা যায়, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার হাঁপানির মতো সমস্যা হতে পারে। এরকম কোনো লক্ষণ থাকলেও আপনি একবার ডাক্তার দেখিয়ে নেবেন।
তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার একটু হলেও কাজে লাগলো। এই ভিডিওটির নিচে দেওয়া লাইক চিহ্নটিতে প্রেস করবেন এবং যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।